সর্বস্তরে শ্রদ্ধা জানানোর জন্য নেওয়া হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে। পরে জানাজা শেষে জুরাইন কবরস্থানে দাফন করা হবে। তাকেই নিয়ে আরও জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর রহমান, তার মরদেহ কখন আনা হতে পারে, কতক্ষণ রাখা হবে শ্রদ্ধা জানানোর জন্য? দেখুন, গতকালকে আমাদেরকে যে সময়টি জানানো হয়েছিল, আপনি জানেন যে বদরুদ্দীন ওমর জাতীয় যে মুক্তি কাউন্সিল তার সভাপতি ছিলেন। এই মুক্তি কাউন্সিলের যিনি সাধারণ সম্পাদক আছেন ফয়জুল হাকিম লালা, তিনি গতকালকে আমাদেরকে জানিয়েছিলেন যে আজকে বেলা 10টা নাগাদ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধার জন্য এখানে বদরুদ্দীন ওমরের মরদেহ আনা হবে। তবে এখন পর্যন্ত আসলে বদরুদ্দীন ওমরের মরদেহ এসে পৌঁছায়নি। আমরা সবশেষ যে তথ্য পাচ্ছি যে আর কিছুক্ষণের মধ্যেই বদরুদ্দীন ওমরের মরদেহ এই কেন্দ্রীয় শহীদ মিনারে এনে রাখা হবে। এখানে একটি প্যান্ডেল টানানো হয়েছে এবং এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তাকে শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুলের শ্রদ্ধা জানাতে এই কেন্দ্রীয় শহীদ মিনারে এসে উপস্থিত হচ্ছেন, এসে জড়ো হচ্ছেন। এবং এরই মধ্যে কমিউনিস্ট পার্টি সহ বিভিন্ন যে বাম দলগুলো আছে, সেই বাম দলের যারা আছেন তারা এখানে এসেছেন এবং তার যে কর্মজীবন এবং তার যে চলে যাওয়া, এবং এটি তারা বলছেন যে এই দেশের জন্য আসলে অপূরণীয় একটি ক্ষতি। এবং বদরুদ্দীন ওমর যতদিন বেঁচে ছিলেন ততদিন আসলে তিনি কথা বলে গেছেন। তিনি যে ইতিহাস রচনা করে গেছেন সেটি আসলে ভুলবার নয়। এবং নতুন যে প্রজন্ম আছে, সামনের যে প্রজন্ম আছে, সেই প্রজন্ম বদরুদ্দীন ওমরকে যুগ যুগ ধরে মনে রাখবে, যুগ যুগ ধরে স্মরণ করবে। এখানে শ্রদ্ধা নিবেদন চলবে জোহরের নামাজের আগ পর্যন্ত। মূলত জোহরের নামাজের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ, সেই কেন্দ্রীয় মসজিদে বদরুদ্দীন ওমরের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পরে তাকে নিয়ে যাওয়া হবে জুরাইন কবরস্থানে। আপনি জানেন যে জুরাইন কবরস্থানে তার বাবা আর মায়ের কবর রয়েছে। সেই বাবা মায়ের কবরের পাশেই তাকে দাফন করা হবে এবং এটিই ছিল তার শেষ ইচ্ছা। সেই শেষ ইচ্ছা অনুযায়ী বদরুদ্দীন ওমরকে আজকে জুরাইন কবরস্থানে দাফন করা হবে। তো আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এটিই ছিল এখনকার সবশেষ। লেখক গবেষক বদরুদ্দীন ওমরের মরদেহ সর্বস্তরে শ্রদ্ধা জানানোর জন্য নিয়ে হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে, এবং সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।